কাঁকড়া, তাই না? জি। একটা কাঁকড়া বের করো তো। এই আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, এই কাঁকড়াগুলো কোথা থেকে সংগ্রহ করো প্রথম অবস্থায়? সুন্দরবন থেকে মেরে নিয়ে আসে, ওখান থেকে আমরা কিনে নিই কুড়িয়া কাছ থেকে, কিনে আহ, আমরা ছাড়ি। ছাড়ো, তাই না? এই বর্তমান দেখতেছি এই কাঁকড়াগুলো এই ট্রেতেই পালো আর কি। জি। কতদিন এই বড় হতে লাগে সময়? 15 থেকে 16 দিন, 16 দিন মাথায় থেকে ওঠা শুরু করে কাঁকড়া। ওটা শুরু করে। জি। আর খাবার কয় বেলা দেওয়া লাগে? এই 16 দিন মধ্যে 4 দিন পর পর মাছ দিই। মানে 4 দিন পর পর খেতে দাও। জি। আর এই কাঁকড়া যখন বিক্রয়যোগ্য হবে কতদিন পর পরে বিক্রয় করা যাবে এটা? ওই যে 15 দিন পর থেকে খোলস ওঠা শুরু করবে, এক করে ওঠার পরে বিক্রি করতে হবে। বর্তমান বড় কাঁকড়ার দাম কেমন? এখন 1600 টাকা খোলস কাঁকড়ার দাম, বড়টার দাম, আর ছোটটার দাম 1200 টাকা। এই কাঁকড়া কোথায় যায় মূলত? মূলত যায় বিদেশে। কোন কোন দেশ জানো তুমি? জাপান আছে, আরো বিভিন্ন দেশ। বাইরে যায়, তাই না? জি। তোমার এই জায়গায় সুবিশাল এই যে কাঁকড়া আধুনিক পদ্ধতিতে চাষ, কতগুলো কাঁকড়া এখানে চাষ করতেছো? এখানে 400 কেজির মতন মাল আছে। 400 কেজি? জি। আচ্ছা আচ্ছা। তো এই মাছগুলো, এই কাঁকড়াগুলো বিক্রি করো কোথায়? বিক্রি করে যে এরা নিতে আসে, ওই যে বড় প্রজেক্ট আছে ওখান থেকে গাড়ি আসে, গাড়ি আসলে আমরা এইখান থেকে চেক দিয়ে মাল টাল গুছাই ওখান দিই। নগদে না বাকি বিক্রি করো? বাকি মনে করেন এই যে মাল দিচ্ছি, 1 সপ্তাহ পর প্রত্যেক বৃহস্পতিবারে বিল দেয়। তাই? তো এই কাঁকড়া চাষে কি লাভবান হচ্ছ নাকি? জি, ইনশাল্লাহ লাভ। এনে কতজন চাষি এই কাঁকড়া চাষ করে মিনিমাম? মিনিমাম 100 জনের মধ্যে 75 জন এই ব্যবসা। মানে এই এলাকায় 75 জন লোকের ভিতরে, মানে 100 জনের মধ্যে 75 জন চাষ করে। আচ্ছা, এই এই যে চাষ, আধুনিক পদ্ধতি চাষ, শুধু কাঁকড়া, এর পানির নিচে আর কোনো মাছ টাছ আছে নাকি? আছে ওই যে ভেটকি মাছ আর কিছু তেলাপিয়া মাছ, এইগুলো? এইসবগুলো আছে। আচ্ছা আচ্ছা। তো তুহিন, তোমার মূল্যবান কথা অনেকের ভালো লাগবে, কারণ তুমি কি পড়াশোনা করো? জি, আমি পড়াশোনা, কি পড়াশোনা করো? আমি ক্লাস 8-এ পড়ি। তুহিন এই পড়াশুনো করার পাশাপাশি যে কাঁকড়া চাষে সে সময় দিচ্ছে তার পরিবারকে। আমি দেখেন বড় একটা ঘেরের ভিতরে এই কাঁকড়া চাষ করতেছে। তুহিন, তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা, যে বসে না থাকে কিছু বলবা? এখান থেকে ইনকাম করা ভালো, লেখাপড়ার পাশাপাশি ইনকাম করাও ভালো। তুহিন খুব মূল্যবান কথা বলছে, কারণ এই বয়সে সে ঘুরে ফিরে বেড়াতে পারতো, সে নিজের একটা ঘেরে কাঁকড়া চাষ করতেছে। আমি তুহিনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সুন্দরবন নীলডুমুরিয়া থেকে আমি অঞ্জন কুমার রায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।